ফাঁসিবাদ বিরোধী ছাত্র জনতাকে স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাই, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যেই দ্বিতীয় মুক্তির সংগ্রামে আমরা সফলতা অর্জন করেছি, আমরা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে যেন ফাঁসিবাদের পুনর্বাসন না হয়। যারা 17 বছরে গুম খুন হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশকে একটি একদলীয় ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের প্রশ্নে যেন আমরা আপোষহীন এবং এক বিন্দুতে থাকতে পারি, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রপাগান্ডা চালাচ্ছে। অপপ্রচার কি? এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর চেয়ে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী, আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। এই দেশের জনগণ যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে, ভারতের গায়ে লেগেছে, যার ফলে এই সেবাদাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আজকে এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরা যারা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের প্রত্যেককে বলবো, যে যেই দেশে আছেন, মিডল ইস্ট, পশ্চিমা দেশ, ইউরোপ, সকলে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া সহ যার যার জায়গা থেকে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিকভাবে তথ্য তুলে ধরুন এবং বাংলাদেশ নিয়ে ভারত যেই ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে এগুলো বিশ্ববাসীর দৃষ্টিতে আনুন। এবং ভারতের যে আগ্রাসী নীতি, এই নীতির বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই ভারতের এই আগ্রাসন এবং প্রপাগান্ডা অপপ্রচারকে মোকাবেলা করতে হবে। ধর্মীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তার আগের দিন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছিলেন, সেই মিটিংয়ে আমরা ছিলাম। সকল রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছে। এই সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই প্রত্যাশার আমরা প্রত্যাশা অনুযায়ী পূরণ হতে দেখছি না। এই খেটে খাওয়া মানুষ ক্ষুব্ধ হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তেলের দাম, চালের দাম, সবজির দাম বাড়ছে। আমরা বারবার বলছিলাম, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ রাষ্ট্র সংস্কার, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, আইনের শাসন, এত জটিল জটিল শব্দ বাক্য এগুলো বোঝে না। তারা বোঝে খেয়ে পরে বেঁচে থাকার জন্য বাজারটা স্বাভাবিক আছে কিনা। কাজেই আপনাদেরকে বারবার অনুরোধ করেছি, এখনো করব, ভর্তুকি দিয়ে হলেও চাল, ডাল, তেল, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।